রুগী অনেক দিনের ডাইজেস্টিভ ডিসঅর্ডার নিয়ে দেখাতে এসেছেন, গ্যাস অম্বল ইত্যাদি ইত্যাদি। তার খেলে সমস্যা হয়, শাওয়ার ইরেকটেশন হয়, ওয়াটার ব্রাশ হয় ইত্যাদি ইত্যাদি, হার্ট বার্নিং হয়। বহুদিন ধরে ভুগছেন। খুব সোভার চেহারা, খুব সুন্দর সিমটম ডেলিভারি করছেন, একদম প্রম্পট টু দ্য কোশ্চেন, কারেক্ট একদম অ্যান্সার, যেটুকু বলা দরকার সেটুকু বলছে। রুগীর দীর্ঘদিনের সমস্যা, কষ্ট ভুগতে ভুগতে অনেক ডাক্তার দেখিয়েছে, সেই সব ইতিহাস বলছেন। বাড়ির ফ্যামিলি মেম্বারদের কথা জিজ্ঞাসা করলাম, সেগুলো উনি বললেন যে সব ঠিকঠাক আছে, কোথাও কোনো সেরকম সমস্যা নেই, খুব হ্যাপি ফ্যামিলি। তার আফটার ম্যারেজ যে ইতিহাস ছিল সেই ইতিহাস জিজ্ঞেস করলাম। এতক্ষণ পর্যন্ত রুগী কিন্তু খুব নর্মাল কথাবার্তা বলছিলেন, খুব সহজ সরল উত্তর দিচ্ছিলেন, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। ওনাকে যেমনি আফটার ম্যারেজ কথা জিজ্ঞাসা করলাম, বিয়ের পরবর্তী কেমন ছিলেন, কি সমস্যা ছিল, সেখানে কোনো আপনার মানসিক কোনো সমস্যা ছিল কি না, কোনো টেনশন ছিল কি না, এই প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথে রুগী এতক্ষণ যে মহল ছিল সেই মহলটা পরিবর্তন হয়ে গেল চেম্বারে। উনি দীর্ঘ বেশ কিছু বছর আফটার ম্যারেজ তার মানসিক নিপীড়ন, কষ্টের কথা বলতে শুরু করলেন। এবং আমি জিজ্ঞাসা করলাম যে এই কষ্টের কথাগুলো যখন মনে পড়ে কখনো অবসর সময়, একা থাকার সময়, আপনার কি মনে হয়? দীর্ঘ অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে, ধরুন 10-15 বছর, 20-25 বছর চলে গেছে এই ইতিহাসগুলোর পরে, কিন্তু তারপরও এখনও তার এই কথাগুলো মনে পড়লে, পূর্বের এই আফটার ম্যারেজ যে সমস্যা ছিল, যে পারিবারিক প্রবলেম ছিল, এই কথাগুলো মনে পড়লে তার এখনও ভীষণ রাগ হয়। এমনি রুগীটি কিন্তু খুব শান্ত, সেরকম রাগ জেদ কিছু নেই, খুব অ্যাডজাস্টেবল, পরিবারের সমস্ত কিছু খুব সবার সাথে মিলেমিশে খুব সুন্দরভাবে সবাইকে মানিয়ে চলেন। কিন্তু এই পরিস্থিতি যখন তার কাছে মনে পড়ে, ভীষণ রাগ হয়, মারাত্মকভাবে হাজব্যান্ডকে আগের সেই সিচুয়েশানগুলো নিয়ে কথা শোনান, সবাইকে আগের সিচুয়েশানগুলো নিয়ে বিভিন্নভাবে টোন করেন। যদিও এখন সেই সময়ের যে মানুষগুলো ছিল পরিবার অনেকেই নেই, কিন্তু যে কজন আছেন তাদেরকে এখন সুযোগ পেলে সেই কথা শুনিয়ে বিভিন্ন রকমভাবে ক্ষোভ প্রকাশ করেন। এই সিচুয়েশানটা, যে সিচুয়েশানটা আগে উনি ফেস করেছিলেন, সেই সিচুয়েশানটা এখনও তার কাছে অ্যাডজাস্টেবল সিচুয়েশান হয়ে ওঠেনি। খুব ভালো একটা রুব্রিক্স আছে, সেই রুব্রিক্সটা শেখাবো আজকে। রেজ রিনিউড বাই টাচ। যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তিনি 5-7 বছর অতিক্রম করেছেন, এবং এই যে মানসিক একটা কষ্ট, নিপীড়ন, এইটা মনে পড়লে তার ক্ষোভ হয়। এবং এখন তার হাজব্যান্ডের সাথে, তার ননদের সাথে বিভিন্ন রকমভাবে যদি কখনো দেখা হয় এবং এই রকম কথার কিছু সূত্র আসে, তাদেরকে ভীষণ অপমান করেন, ভীষণ রাগ প্রকাশ করেন, সাংঘাতিকভাবে চেঁচামেচি করেন, কিন্তু সবটাই রিলেটেড টু দ্যাট পাস্ট সিচুয়েশান। কিন্তু এখন মানুষটা ওভারঅল খুব শান্ত, অ্যাডজাস্টেবল, রাগ ক্ষোভ সবগুলোকেই খুব কন্ট্রোল করতে পারেন, এক্সেপ্ট
সেই সিচুয়েশন আগের যেটা মনে না পড়লে সে কিন্তু ভেরি গুড পারসন। রুব্রিক্সটা হলো রেজ রিনিউড বাই টাচ। অনেকগুলো খুব ভালো ভালো ওষুধ আছে, বেলেডোনা, ল্যাকেসিস, ওপিয়াম, স্ট্র্যামোনিয়াম, অ্যান্টিমকুড, ক্যাওমিলা, সিনা, ফ্যালকোপি, আয়োডাম, ল্যাক ইকুইনাম, টেরেন্টুলা। খুব দারুণ রুব্রিক্স, রেজ রিনিউড বাই টাচ।